পশ্চিমবঙ্গের চাকরিজীবী এবং পেনশনারদের জন্য অত্যন্ত খুশির খবর। খুশির খবর কখন হয় পেনশনার বা চাকরিজীবীদের জন্য? যখন স্যালারি বৃদ্ধি পায় কিংবা ডিএ বৃদ্ধি পায়, তখনই, তাই তো? তো এই স্যালারিটা কখন বৃদ্ধি পায়? যখন পে কমিশন লাগু হয় তখন। আর ডিএ কখন বৃদ্ধি হয়? যখন সরকার নতুন করে আরও কিছু পার্সেন্টেজ দিয়ে ঘোষণা করে তখন। তো ডিএ এবং পে কমিশন প্রত্যেকটি দিকেই কিন্তু চাকরিজীবী এবং পেনশনারদের জন্য অত্যন্ত খুশির খবর। কেন? কারণ আগামী বছরের জানুয়ারি মাস থেকেই চালু হতে চলেছে সপ্তম পে কমিশন। পশ্চিমবঙ্গের সকল চাকরিজীবীদের জন্য সপ্তম পে কমিশন কিন্তু লাগু হতে চলেছে আগামী বছরের জানুয়ারি মাস থেকে, অর্থাৎ ঠিক 7 মাস পরে। এবার কথা হলো, এই যে পে কমিশন এটা তো লাগু হতে চলেছে, তার ফলে চাকরিজীবীদের লাভ কোথায়? হ্যাঁ, লাভ তো অবশ্যই রয়েছে, কারণ যে বেসিক স্যালারি সেটা বৃদ্ধি পাচ্ছে। আবার যারা পেনশনার রয়েছে তাদের যে বর্তমানে পেনশনটা পাচ্ছেন সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই চাকরিজীবী এবং পেনশনার উভয়ের জন্যই কিন্তু এই যে সপ্তম পে কমিশন লাগু হতে চলেছে আগামী বছরের ঠিক জানুয়ারি মাস থেকে, তাতে করে চাকরিজীবী এবং পেনশনার যারা রয়েছেন আর্থিকভাবে অনেকটাই কিন্তু উপকৃত হতে চলেছেন। শুধু তাই নয়, এই যে ডিএ, বকেয়া ডিএ এবং চলতি ডিএ, এই উভয় ক্ষেত্রেও কিন্তু খুশির খবর চাকরিজীবী এবং পেনশনারদের জন্য। কেন? কারণটা হচ্ছে, বকেয়া ডিএর কথা যদি আমরা বলি, অলরেডি বকেয়া ডিএ মেটানো শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। বাকি যারা রয়েছেন তাদেরও কিন্তু যতটা ডিএ এখনো পর্যন্ত বাকি রয়েছে, সুপ্রিম কোর্ট থেকে যেমন যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমন তেমন অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করা হবে, অর্থাৎ ডিএ মেটানো হবে। সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। অর্থাৎ আপনাদের যাদের বকেয়া ডিএ রয়েছে, চিন্তা করার আর কোনো কারণ নেই। আন্দোলন, ধর্না বা আবেদন, নিবেদন, কেস ইত্যাদির কোনো কিছুর আর কোনো প্রয়োজন নেই। কেন? কারণ পশ্চিমবঙ্গ সরকার স্বয়ং এটা পরিষ্কার করে দিয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করতে আগ্রহী। অর্থাৎ বকেয়া দিয়ে আপনারা নিশ্চিতভাবে পেয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, এই যে চলতি দিয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কর্মচারীরা কত পার্সেন্ট দিয়ে পাচ্ছেন? মাত্র 18%। যদিও বা বিগত সরকার শেষ বেলায় এসে আরও 4% ডিএর কথা বলেছিল, যেটা এপ্রিল মাস থেকে চালু হওয়ার কথা ছিল। আপনারা এপ্রিল মাসে সেই ডিএটা পাননি, তখন ভোটের ব্যাপার স্যাপার ছিল। মে মাসেও পাননি। আবার এই যে জুন মাস, এই জুন মাসেও পাবেন কিনা এখনো নিশ্চিত নয়, কারণ বর্তমান সরকার ওই 4% ডিএ নিয়ে কোনো কথাই এখনো কিন্তু বলেনি। তাই স্বাভাবিকভাবে আপনারা অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। অনেকে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছেন বা সরাসরি বক্তব্য রাখছেন যে আমরা হয়তো ভুলই করে ফেললাম, নাকি বুঝতে পারছি না, আমাদের যে অন্তত 4% ডিএটাও দিয়েছিল সেটাও তো পাচ্ছি না, এটাও কি পাবো নাকি সবটাই চলে যাবে? এমনটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গ সরকার, অবশ্যই বর্তমান সরকার, তারা কিন্তু আগ্রহী আপনাদের চলতি ডিএটাও মিটিয়ে দেওয়ার প্রসঙ্গে এবং কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু আগ্রহী। তবে যেহেতু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা এই মুহূর্তে খুবই শোচনীয়, তাই সম্ভবপর কিছুতেই নয় যে একবারে এই যে ডিএর ফারাক 42% সেটা পুরোপুরি মিটিয়ে দেওয়া। তবে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই বিষয়ে বদ্ধপরিকর যে আমরা কেন্দ্রীয় হারেই পশ্চিমবঙ্গের কর্মচারীদেরকেও ডিএ প্রদান করব, কারণ তারা সবসময় কিন্তু এটা স্বীকার করে এসেছেন ডিএটা কোনো ভিক্ষা নয়, ডিএটা হলো তাদের পাওনা। তাদের বলতে কাদের? অবশ্যই সরকারি কর্মচারী এবং পেনশনারদের, তাদের কিন্তু এটা পাওনা। সেটা কিন্তু এই যে বিজেপি সরকার, পশ্চিমবঙ্গ সরকার
তারা যেমন ভোটের আগে বিরোধী দল হিসাবে সে কথা স্বীকার করছিলেন, এখন ভোটে জেতার পরে সরকার গঠন করেছেন, এখনও কিন্তু এমনটাই স্বীকার করছেন। তাই স্বাভাবিকভাবে আপনারা এই বিষয়েও নিশ্চিত থাকতে পারেন যে চলতি ডিএর ফারাক যে রয়েছে 42% মতো, এটাও কিন্তু মিটতে চলেছে। তবে এখন দেখার বিষয়, এই যে জানুয়ারি মাস 2027-এর যখন থেকে কিনা সপ্তম পে কমিশন লাগু হতে চলেছে, তার আগে পর্যন্ত এই ডিএর ফারাকটা কত শতাংশ মেটাতে পারে পশ্চিমবঙ্গ সরকার। তো যত বেশি মেটাতে পারবে স্বাভাবিকভাবেই কর্মচারীরা ততটাই উপকৃত হবেন। আপনারা হয়তো অনেকেই বলবেন যে না, এর মধ্যে যদি কোনো ডিএ ঘোষণা নাও করে তাহলেও বা সমস্যার কি আছে, সেই ডিএটা তো মার্জ হয়ে যাবে সপ্তম পে কমিশনের সাথে। না, শুধু মার্জ হলে তো হবে না। এখন যদি আপনি ডিএটা পান, মনে করুন যে এই যে বাজেট অধিবেশন রয়েছে চলতি মাসে, এই যে 22 তারিখে বাজেট ঘোষণা করা হবে আগামী 8 মাসের জন্য, সেখানে যেমনটা জানা যাচ্ছে যে এই যে 42% ডিএর ঘাটতি রয়েছে, এর মধ্যে থেকে একটা বড় অংশ ঘোষণা করা হতে চলেছে। মনে করুন সেখান থেকে 20% ঘোষণা করা হলো, বা অর্ধেকটা 21% ঘোষণা করা হলো। এই 21% ডিএ যদি আপনি এই জুন মাস থেকেই ঘোষণা করা হয় যে জুন মাস থেকেই দেওয়া হবে, কিংবা জুলাই মাস থেকে দেওয়া হবে, তাহলে এই যে আরও 7টা মাস বা 6টা মাস এই যে 20% করে দিয়ে আপনি পাবেন, তার ফলে তো একটা টাকা আপনি পাচ্ছেন, নিশ্চয়ই আপনি উপকৃত হচ্ছেন আর্থিকভাবে। তাই অবশ্যই কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যে পশ্চিমবঙ্গ সরকার এই সপ্তম পে কমিশন লাগু হওয়ার আগে পর্যন্ত এই যে ডিএর ফারাকটা রয়েছে কেন্দ্রের সাথে 42%, এটা কতটা দিতে পারে। তো অবশ্যই আমাদের চাহিদা তো থাকবে পুরোপুরি 42%, এটাই স্বাভাবিক। কিন্তু এই কথাটাও আমাদের মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক অবস্থা, সেটা কিন্তু কিছুতেই ভালো বলা চলে না। হ্যাঁ, আপনারা বলবেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের বেলায় যেমন প্রতিশ্রুতি দিয়েছিল 1500-এর বদলে 3000 করে দেবো, তেমনটাই তো করে দিল, অবশ্যই করেছে। তেমনি ডিএটাও আপনাদেরকে অবশ্যই দেবে, তবে একটু ধৈর্য ধরতে হবে, যেটা কিনা অবশ্যই আপনাদের দ্বারাই সম্ভব। তবে সরকারকেও অবশ্যই পজিটিভ বার্তাই দিতে হবে কর্মচারীদেরকে, যেন তারা এই হতাশার মধ্যে দিন যাপন না করে। যদি দেখা যায় এই বাজেটে কিছু শতাংশ দিয়ে ঘোষণা করা হলো, হতে পারে সেটা 20% বা 21%, হতে পারে সেটা 15%, তাহলেও কর্মচারীরা কিন্তু অনেকটা আশ্বস্ত হবে যে না, আমাদের বর্তমান সরকার অবশ্যই আমাদেরকে নিয়ে ভাবছে, এবং আমরা যে নতুন সরকারকে নিয়ে এসেছি অবশ্যই আমরা বুদ্ধিমানের কাজ করেছি। তো দেখা যাক এখন আগামীতে কী হয়।